সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, মানব মনস্তত্ত্ব আর বিশ্বাস এই দুটো জিনিস একসাথে কিভাবে কাজ করে সেটা নিয়ে কি কখনো ভেবেছেন? আজ আমরা এমন একটা ক্লাসিক গল্প বিশ্লেষণ করতে যাচ্ছি যেটা আমরা সবাই হয়তো ছোটবেলায় শুনেছি, মিথ্যাবাদী রাখাল আর বাঘের গল্প। শুনতে খুব সাধারণ মনে হলেও বিশ্বাস একবার ভেঙে গেলে কেন সেটা আর সহজে জোড়া লাগানো যায় না তার এক দারুণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা লুকিয়ে আছে এই গল্পে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। বাঘ বাঘ বাঁচান, আমার গরুর পালে বাঘ পড়েছে। হঠাৎ করে ভোর দুপুরে যদি এমন একটা চিৎকার ভেসে আসে, যে কেউ তো চমকে উঠবে, তাই না? বিপদের ডাক শুনলে সাহায্যের জন্য ছুটে যাওয়াটাই মানুষের সহজাত প্রবৃত্তি। আর ঠিক এই ভয়ঙ্কর আর্তনাবের মাধ্যমেই আমাদের আজকের এই গল্পের মোড় ঘুরে যায়। তবে এই চরম উত্তেজনার জায়গায় আসার আগে চলুন একটু পেছনে ফেরা যাক, দেখা যাক ঠিক কোথা থেকে এই পুরো ঘটনার সূত্রপাত। শুরুতেই আমাদের বুঝতে হবে গল্পের প্রেক্ষাপটটা, মানে এই প্রথম মিথ্যাটা আসলে কেন বলা হয়েছিল। কল্পনা করুন, একদম সুন্দর শান্ত একটা সবুজ গ্রাম। সেখানে এক রাখাল ছিলে প্রতিদিন সকালে তার গরুর পাল নিয়ে মাঠে যায়। কাজ বলতে শুধু বিশাল একটা গাছের ছায়ায় বসে থাকা। প্রতিদিন সেই একই রুটিন, গরু ঘাস খাচ্ছে আর সে চুপচাপ বসে আছে। স্বাভাবিকভাবেই এ কাজটা তার কাছে প্রচণ্ড একঘেয়ে বা বোরিং লাগতে শুরু করে। আর বিজ্ঞান কি বলে জানেন? আমাদের মস্তিষ্ক যখন প্রচণ্ড একঘেয়েমিতে ভোগে তখন সে নিজে থেকেই উত্তেজনার খোঁজ করে। এই একঘেয়েমি কাটাতে গিয়েই ছেলেটির মাথায় একটা অদ্ভুত বুদ্ধি খেলে যায়। ছেলেটি হঠাৎ নিজের মনেই বলে উঠল, উফ, সারা দিন এই গরু দেখাশোনা করা কি যে বোরিং। দেখি তো গ্রামবাসীদের একটু বোকা বানানো যায় কিনা। খেয়াল করে দেখুন, তার কাছে পুরো বিষয়টা কিন্তু নেহাতি একটা নির্দোষ মজা। সে ভাবল, একটু হইচই ফেললে তার এই বোরিং দিনটা অন্তত একটু ইন্টারেস্টিং হবে। আর এই ভেবেই সে আর দেরি না করে দৌড়ে একটা উঁচু ঢিবির ওপর উঠে গেল তার প্রথম প্র্যাঙ্কটা করার জন্য। আর এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। এখানে আমরা দুটো সম্পূর্ণ আলাদা মানসিক অবস্থা দেখতে পাচ্ছি। একদিকে ছেলেটি ভাবছে তার চালাকি সফল, সে তো হেসে কুটি কুটি সে বলছে, হাঁ হাঁ হাঁ, আমি তো জাস্ট মজা করছিলাম, তার কাছে এটা স্রেফ একটা খেলা। কিন্তু অন্যদিকে গ্রামবাসীরা তাদের সব কাজ ফেলে লাঠি সোটা নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছে একটা প্রাণ বাঁচানোর জন্য। এসে যখন দেখল বাঘ ডাক কিচ্ছু নেই, তাদের চোখে মুখে তখন শুধু বিভ্রান্তি আর চরম বিরক্তি। কোথায় বাঘ? তাদের এই প্রশ্নটার মধ্যে একটা স্পষ্ট বার্তা ছিল, বিশ্বাস নিয়ে খেলা করাটা কোনোভাবেই মজার কিছু হতে পারে না। এবার চলুন দেখি, এই একই কাজ যখন বারবার করা হয় তখন তার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। সময়ের সাথে সাথে মানুষের বিশ্বাসযোগ্যতা কিভাবে শূন্যের কোঠায় নেমে আসে, এই টাইমলাইনটা দেখলে সেটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম দিন ছেলেটি দুষ্টুমি করল, গ্রামবাসীরা বিরক্ত হলেও তাকে ছেড়ে দিল। কিন্তু ঠিক কয়েকদিন পর সে হুবহু একই কাজ দ্বিতীয়বার করল। এই দ্বিতীয়বার মিথ্যে বলার ফলেই কিন্তু আস্থার জায়গাটার সবচেয়ে বড় ধাক্কা খায়। আর এর পরিণতি হিসেবে ঠিক সেদিন বিকেলেই ঘটে যায় আসল বিপত্তি। যখন কেউ আর বিপদের কোনো আশাই করছে না, তখন হাজির হয় সত্যিকারের বাঘ। ছেলেটি যখন দ্বিতীয়বার প্র্যাঙ্কটা করল, সহজ সরল গ্রামবাসীরা কিন্তু তখনও তাদের দায়িত্ববোধ থেকে ছুটে এসেছিল। তবে এবার তারা শুধু বিরক্ত হয়ে ফিরে যায়নি, তারা তাকে খুব কড়া ভাষায় একটা চূড়ান্ত সতর্কবাণী দিয়ে যায়, যেন সে আর কখনো এমন মিথ্যা না বলে। এই ওয়ার্নিংটা আসলে প্রমাণ করে যে গ্রামবাসীরা তাকে সংশোধনের একটা শেষ সুযোগ দিয়েছিল, কিন্তু একই সাথে তার প্রতি তাদের বিশ্বাসের যে সুতোটা ছিল সেটা যে একেবারে ছিঁড়ে গেছে সেটাও স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এরপরই গল্পটা একটা অন্ধকার আর ভয়ঙ্কর দিকে মোড় নেয়। সময়টা তখন পড়ন্ত বিকেল, আকাশের রং বদলে কিছুটা মেঘলা হয়ে এসেছে, চারপাশের পরিবেশটা একদম থমথমে। আর ঠিক সেই মুহূর্তেই সবার অগোচরে মাঠের পাশের ঘন ঝোপ থেকে নিঃশব্দে বেরিয়ে আসে একটা বিশাল আকৃতির সত্যিকারের বাঘ। চোখের পলক ফেলার আগেই সেটা হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে নিরীহ একটা গরুর ওপর। নিমেষেই শান্ত সবুজ প্রান্তর রূপ নেয় একটা মৃত্যুপুরীতে। রাখাল ছেলেটি কিন্তু এবার আর হাসছে না, সে সত্যিকারের ভয়ে থরথর করে কাঁপছে। ছেলেটির গলা দিয়ে এবার যে আর্তনাদ বেরিয়ে এলো, তাতে বিন্দু মাত্র অভিনয় ছিল না। বাঘ! এবার সত্যি বাঘ এসেছে, দয়া করে কেউ আসুন, আমাকে বাঁচান! সে প্রাণপণে চিৎকার করছে, গলার শিরা ফুলে উঠেছে। সে মরিয়া হয়ে আশা করছিল আগের দুবারের মতো এবারও হয়তো গ্রামবাসীরা লাঠি হাতে ছুটে আসবে তাকে বাঁচাতে।
কিন্তু এবার যেটা ঘটল তার পেছনের মনস্তত্ত্বটা ভীষণ কৌতূহলোদ্দীপক। গ্রামবাসীরা কিন্তু ঠিকই চিৎকারটা শুনতে পেয়েছিল, কিন্তু এরপরই তাদের মস্তিষ্কে তৎক্ষণাৎ ছেলেটির আগের সেই মিথ্যা প্র্যাঙ্কগুলোর কথা মনে পড়ে যায়। আর এই পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা খুব লজিক্যালি এই সিদ্ধান্তে পৌঁছায় যে এটা নিশ্চয়ই ছেলেটার নতুন কোনো চালাকি। তাই চুপচাপ নিজেদের কাজেই বসে থাকাটা তারা বুদ্ধিমানের কাজ বলে মনে করল। ঠিক যেমন গ্রামের একজন তাচ্ছিল্য করে বলে উঠল, আরে ছাড়ো তো, ও আবার আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, কেউ যাওয়ার দরকার নেই। এই একটা বাক্যেই লুকিয়ে আছে বিশ্বাসভঙ্গের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আস্থা বা ট্রাস্ট যখন পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন মানুষ আর সত্য মিথ্যা যাচাই করারও প্রয়োজন মনে করে না। রাখালের অতীতের মিথ্যাগুলোই আজ তার সত্যকে মিথ্যার আবরণে ঢেকে দিল। এই মর্মান্তিক ঘটনার চূড়ান্ত পরিণতিটা আমাদের সবার জন্যই একটা বড় শিক্ষা রেখে যায়। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, চারপাশটা একেবারে নিস্তব্ধ। বাঘটি বেশ কয়েকটি নিরীহ গরুকে মেরে তার শিকার শেষ করে ততক্ষণে জঙ্গলে ফিরে গেছে। ছেলেটি কোনো মতে একটা উঁচু গাছে উঠে নিজের প্রাণটুকু হয়তো বাঁচাতে পেরেছে, কিন্তু তার আর কিছুই অবশিষ্ট নেই। সূর্যাস্তের ম্লান আলোয় গ্রামবাসীরা যখন অবশেষে মাঠে এসে পৌঁছাল, তারা দেখল সবখানে শুধু ধ্বংসলীলা, আর সেই দাম্ভিক রাখাল ছেলেটি মাটিতে বসে হাউমাউ করে কাঁদছে। ঠিক তখন গ্রামের একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন। তিনি ছেলেটির কাঁধে হাত রেখে কোনো বকাঝকা না করে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে একটা চিরন্তন সত্য উচ্চারণ করলেন। মনে রেখো খোকা, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্যি কথা বলে তখনও নয়। এই কথাটা শুধু ওই রাখালের জন্য নয়, বরং আমাদের সবার জন্য একটা অমোঘ শিক্ষা। তার মানে মূল পয়েন্টটা হলো, এই পুরো গল্পটা কেবল বাচ্চাদের ঘুম পাড়ানোর কোনো সাধারণ রূপকথা নয়। এটি সমাজবিজ্ঞান আর মানব সম্পর্কের একটা অত্যন্ত সুনির্দিষ্ট নিয়ম। কেউ যদি বারবার মিথ্যা তথ্য দেয়, সে হয়তো সাময়িক কোনো ফায়দা লুটতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা সবচেয়ে মূল্যবান সম্পদটা চিরতরে হারিয়ে ফেলে, আর সেটা হলো তার বিশ্বাসযোগ্যতা। আমাদের আজকের এই আয়োজনের শেষে এসে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, কেন সমাজ একজন মিথ্যাবাদীকে এত চিরস্থায়ীভাবে বিশ্বাস করা বন্ধ করে দেয়? বিশ্বাস জিনিসটা কি এতটাই ঠুনকো, নাকি নিজেদের রক্ষা করার জন্যই মানুষের মন এভাবেই কাজ করে? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের দৈনন্দিন জীবনের অনেক আচরণকেই নতুন করে বুঝতে সাহায্য করবে। আশা করি আজকের আলোচনা সবাইকে নতুন করে ভাবাতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।